নাটক মানে সমাজের আয়না, নাটক মানে জীবনের দর্পণ। কিন্তু সেই দর্পণেই যদি রাজনীতির পর্দা পড়ে তাহলে বিপর্যয় অনিবার্য। নাট্য স্বজনের ক্ষেত্রে যা হয়েছে বলে মত নাট্য জগতের একাংশের। তাদের বক্তব্য, কোনো নাট্য ব্যক্তিত্ব বিশেষ রাজনৈতিক মতবাদে বিশ্বাসী কিংবা কোনো রাজনৈতিক দলের সমর্থক হতেই পারেন, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতা যদি তার নাটকের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে শিল্পের ক্ষতি, শিল্পীর ক্ষতি। শাসকের কাছে সুযোগ সুবিধা নিলেই তার বিরুদ্ধাচরণ না করার বাধ্যবাধকতা জন্ম নেয়। বাংলায় যার উদাহরণ পুরীপুরি। অযোগ্য লোকরা এবং স্থাবকতার একটা জায়গা তৈরি হচ্ছিল, সেই অযোগ্য এবং স্থাবক লোকদের ভিড়ে হারিয়ে যাচ্ছিল আমাদের মূল কথাগুলো, মূল আলোচনাগুলো। ক্রমশ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম এবং নিজের কাজের অসুবিধা হচ্ছিল। কিছু ছোটখাটো নাট্যদল বিবেকের পথে হাঁটার চেষ্টা করলেও অভিযোগ পদে পদে তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। ঠিক যেমন নাটকে মা মাটি শব্দ ব্যবহার করায় নাট্যকর্মীদের তৃণমূলের হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছিল কোচবিহারের দিনহাটায়। নাট্য স্বজনের যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো। বিমল চক্রবর্তী মার খেলো তৃণমূলের কিছু বাজে লোকজনদের কাছে, তার প্রতিবাদ করলো নাটকের লোকজনরা, তার পাল্টা হিসেবে নাট্যরা হঠাৎ ঠিক করলো নাট্য স্বজন তৈরি করবো। যে যারা এরকম একটা ঘটনা থেকে একটা নাট্য স্বজনের মতো জিনিস তৈরি করতে পারে, সেই 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 সংগঠনের বেসিক্যালি কোনো ফিলসফি থাকতে পারে না। এমনকি বিরুদ্ধাচরণ তো দূরের কথা, শাসকের গুণগানমূলক নাটক তৈরির নির্দেশ মিলেছে বলেও অভিযোগ। নাটকটা করতে বাধ্য করা হয়েছিল। প্রথমে একটা টাকা কমিট করা হয়, ৫,০০০ টাকা করে দলগুলোকে দেওয়া হবে, পরে সে টাকা দেওয়া হয়নি, ২,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। বিষয়বস্তুটা দলীয়, মানে লোকসভায় মমতা ভারতবর্ষের এক নাম বা ভারতবর্ষের আর এক নাম মমতা, এই নামে নাটক করানো হয়েছিল স্বজনের দলগুলোকে। বলে একটা নাটক হয়েছিল সম্ভবত বছর ২ আগে। এই নাটকটিকে বন্ধ করার জন্য এই রাজ্যেরই একজন মন্ত্রী, বিশেষ নাট্যকার, তিনি আমাকে দিনের পর দিন ফোন করতে থাকেন, সমিতি এই নাটকটাকে বন্ধ করতে হবে। কেন? এই নাটকটির মধ্যে সরকারের এগেনস্টে কোনো কিছু কথা ছিল। যারা একটা সময় এটার এগেনস্টে লড়াই করেছিল যে নাটক কেন বন্ধ করা হবে, তারাই নাটক বন্ধ করতে বললো যখন ক্ষমতায় আসলো। নাট্য স্বজন ছাড়ার পর অর্পিতা ঘোষ কিংবা দেবেশ চট্টোপাধ্যায়ের অবশ্য দাবি, তাদের সংগঠনে কোনোদিন সরকার কিংবা দল হস্তক্ষেপ করেনি। রাজনৈতিক হস্তক্ষেপ ছিল না, কিন্তু একই রকম ভাবে তারা থিয়েটারের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে। কিন্তু এই যে জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচারে গিয়ে এই পুরো জিনিসটা গিয়ে পড়লো, সেই ইনফ্রাস্ট্রাকচারটা ব্যর্থ হলো এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে। অর্পিতা দেবেশদের এই দাবি শোনার পর নাট্যজগতের একাংশের প্রশ্ন, ২০১২ সালে জন্মের পর থেকে কটা পশু খামার করেছে নাট্য স্বজন যে তাদের কাজকর্মে আপত্তি করবে রাজ্য সরকার? উল্টে এই সংগঠনের অন্তর্গত নাট্যদলগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের গুণগান করার, সরকারের ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টা করার। নাট্য ব্যক্তিত্বদের অনেকেই কটাক্ষ করে বলছেন, সবই যখন পক্ষে তখন শুধু শুধু নাক গলাবে কেন রাজ্য সরকার? তাদের দাবি, রাজনীতির এই ভারী শেষমেশ তীরে পৌঁছানোর আগে ডুবিয়ে দিল নাট্য স্বজনের তরী। এবিপি আনন্দ।